বনি ইসরাইল ৭১ দল বিভক্ত হয়েছে। কয় দল? ৭১ দল। নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে। আর বিশ্বনবী বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? আর এক দল বেশি, ৭৩ দলে বিভক্ত হবে। মাত্র একটি দল জান্নাতে যাবে আর ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? যারা বিহস্তে যাবে এরা কারা? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা করলে অনেক দল অনেক গোষ্ঠী আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে না? আমার মুখে দাবি করলে তো হবে না, আমার দলিল তো মজবুত হতে হবে। একজনকে জমিন কিনছি, জমিন কেনার পরে এই জমিনের দলিল হতে হবে। দলিল হওয়ার পরে ডকুমেন্টস তখন থাকবে, তখন আমি বলতে পারবো যে এই জমিন আমার। কিন্তু দলিল নাই, কোনো ডকুমেন্টস নাই, তাহলে সে কীভাবে তার জমিনের দাবি করবে? তো আজকে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, তাদের ডকুমেন্টস লাগবে, দলিল লাগবে। সেই দলিলটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রশ্নের জবাব দিয়েছেন ওটা আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা। এই জন্য আমি আজকে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। ওই হাদিসটায় এটাই বলেছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাররাকাতুল ইয়াহুদু আলা আহাদিন ওয়া সাবঈনা ফিরকা তাফাররাকাতিন নাসারা আলা ইসনাইনি ফিরকা ওয়া সাতাফাররাকা উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল ৭১ দলে বিভক্ত হয়েছে। ওয়াতাফাররাকাত নাসারা আলা ইসনাইনি ফিরকা, নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফাররাকা উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, সব দল জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, মত একটি দল জান্নাতে যাবে। সব দল জাহান্নামে যাবে। ৭২ কাতার ৭২ দল জাহান্নামে হবে, ৭২ ফেরকা জাহান্নামে যাবে। মাত্র একটি ফেরকা, একটি দল জান্নাতে যাবে। কি বলেন? প্রশ্ন আসে না? ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। ওই দলটি কে? ওই দল সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন আছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন বিশ্বনবীর প্রশ্ন করলেন, ইলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটি কোন দল? আল্লাহ বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করেছে তারাই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো কোন দল জান্নাতে হবে? যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরাম আদর্শ, সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন আর বিশ্বনবী যেইভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন, মানে ওই দলের অন্তর্ভুক্ত যারা হবে, যারা সত্যের মাপকাঠি তাদের অনুকরণ করবে, তারাই হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই দলটি আমাদের জন্য বাহির করা সম্ভব কিনা? কিন্তু আমাদেরকে যদি জান্নাতবাসী হইতে হয়, জান্নাতি দল হইতে হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত হইতে হয়, হুবহু বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আহ্বান করেছেন, সাহাবায়ে কেরাম যেই পথ আহ্বান করেছেন, যেই শরীয়তের ভিতরে কোনো কিলুকাল করার নাই, আল্লাহ এবং তার রাসূল যেইভাবে নির্দেশ প্রদান করেছেন, ওই নির্দেশ যারা মানবে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত।
আজকে অনেকে তো আহলে সুন্নাত জামাতের দাবি করে, দাবিদার, কিন্তু অথচ রাসূলুল্লাহ সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। আসেনি? রাসূলুল্লাহ সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, রাসূল আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু রাসূলের কিছু দিক, যে সমস্ত কাজগুলো সহজ মিষ্টি, ওই কাজগুলা তারা ধরে রেখেছে। যেই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, যুদ্ধের ময়দান রক্ত রঞ্জিত হয়েছে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আইন কানুন নীতিমালাকে প্রতিষ্ঠা করার জন্য, সঠিক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ওই কাজের কথা আমরা যারা বলি না, তারা কখনো আহলে সুন্নাত জামাত হতে পারে না। পারে কিনা?